হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লুবনাস ব্লগ থেকে লুবনা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে নোয়াখালীর অনেক প্রিয় একটি খাবার। এটা হচ্ছে হেলেন ডাল। হ্যাঁ, এটা অনেকেই চিনে থাকবেন, অনেকে হয়তো চিনবেন না। তো এই ডালটা অনেক জনপ্রিয় নোয়াখালীতে, অনেক মজার একটা খাবার। প্রথমে আমি ডালটা দেখলেন আপনারা নিয়ে ধুয়ে নিলাম ভালো করে। তারপর সিদ্ধ বসালাম। সিদ্ধ করার সময় একটু লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার হচ্ছে আমি একটা মাছের মাথা নিলাম, সেটা একটু ম্যারিনেট করে রাখলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে। তারপর ম্যারিনেট করা শেষে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি চুলায় একটা পাত্র বসালাম, কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হলো, তখন এই যে মাছের মাথাটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পরে মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। তো এই খাবারটা হচ্ছে নোয়াখালীতে খুব প্রয়োজন, মানে ডালটা হচ্ছে নোয়াখালীতে অনেক প্রিয় একটি খাবার। এটা অনেক কিছুর সাথে দিয়ে আমরা খেয়ে থাকি। তো সেক্ষেত্রে এইভাবে রান্না করলে বেশ মজা হয়। এই যে মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। দেওয়ার পরে আমি এখানে একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা প্রায় 2 চামচের মতো দিয়েছি। আর এখানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিব অল্প একটু পানি। পানি দেওয়ার পরে আমি এখানে বিভিন্ন প্রকার মশলা দিব, যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা আমি দিয়ে দেব। তো এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পরে মাছের মাথাটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সেই ডালটা দিয়ে দেব, সিদ্ধ করে রাখা সেই ডালটা, হেলেন ডালটা দিয়ে দেব। এই যে হেলেন ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে শেষে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো করে এটা রান্না করব। রান্না করার পরে যে ধনিয়া পাতা দিয়ে, বাস ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি উঠিয়ে ফেলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।